নমস্কার সবাইকে। আরজিকর ইনসিডেন্ট রেপ প্রোব ডিএনএ রিপোর্ট। আরজিকরে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় ডিএনএ মিলল শুধু একজনের। দীর্ঘদিন পর আরজিকর কাণ্ডে ডিএনএ রিপোর্ট সামনে এসেছে বলে দাবি করা হলো সংবাদ প্রতিদিন এবং বর্তমানের রিপোর্টে। সেখানে দাবি করা হচ্ছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ই ধর্ষণে একমাত্র দোষী হয়ে থাকতে পারে। তবে খুনের ঘটনায় গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে এখনও সন্দেহ করছে সিবিআই এবং সেদিকে ইঙ্গিত করে এমন বেশ কিছু তথ্য নাকি হাতে পেয়েছে তারা। রিপোর্ট অনুযায়ী আরজিকরের চিকিৎসক ধর্ষণের ঘটনায় একজনের নমুনার সঙ্গেই মেল খেয়েছে নির্যাতিতার দেহ থেকে উদ্ধার নমুনা। বর্তমান ও সংবাদ প্রতিদিনের রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। এদিকে সংবাদ প্রতিদিনের তরফ থেকে বলা হচ্ছে সিবিআইয়ের হাতে এই সব নমুনা পুলিশ তুলে দিয়েছিল, তারপর সিবিআই তা পরীক্ষা করতে পাঠায়। আর বর্তমানে লেখা হয়েছে পুলিশই 13 আগস্ট কেন্দ্রীয় ফরেনসিক পরীক্ষাগারে পাঠিয়েছিল নমুনা। এদিকে বর্তমানে রিপোর্টে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে লেখা হয়েছে নির্যাতিতার শরীরে সঞ্জয় ছাড়া আর কারও সিমেন্ট মেলেনি। এদিকে সংবাদ প্রতিদিনও সিবিআই সূত্রকে উদ্ধৃত বলে দাবি করেছে শুধুমাত্র সঞ্জয় হয়তো ধর্ষণ করে থাকতে পারে সেই চিকিৎসককে। তবে এরই মাঝে আনন্দবাজারের রিপোর্টে দাবি করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে খুনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে এবং সেই আবহে নয়া সূত্র হাতে এসে থাকতে পারে তাদের। আবার আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী যেভাবে আরজিকরের চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয় তাতে ধস্তাধস্তি হওয়ার কথা, তবে সেই সব কোনো চিহ্ন নাকি মেলেনি। বরং ক্ষতবিক্ষত মৃতদেহের পাশে ডায়েরি, ল্যাপটপ রাখা ছিল, এমনকি ডায়েরির পাতা ছেঁড়া অবস্থায় সেখানে পড়েছিল। সেই ছেঁড়া পাতাগুলির একটা সূত্র ধরেই সিবিআই মনে করছে এটি পরিকল্পিত খুন হতে পারে। সিবিআই জানাচ্ছে যে ছেঁড়া পাতাগুলি নির্যাতিতার দেহের কাছে মিলেছিল তার মধ্যে একটিতে কিছু লেখার ওপরে কালো কালি দিয়ে কাটাকাটি করা হয়েছিল। অপর একটি পাতায় লেখা ছিল আমি গোল্ড মেডেলিস্ট হতে চাই। এই আবহে সিবিআই মনে করেছেন ডায়েরির যে পাতায় কাটাকুটিরা রয়েছে সেই চিকিৎসকের নিজের কোনো স্বপ্নের কথাই হয়তো লিখেছিলেন তাতে, এবং তার উপর কাটাকুটি চালানোর বিষয়ে সিবিআই মনে করেছে ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ কেউ বা কারা খুন করে থাকলে আক্রোশের থেকে সেখানে কাটাকুটি চালাতে পারে। এছাড়াও ক্রাইম সিনে যেভাবে সব পরিপাটি করে রাখা ছিল তা থেকেই সিবিআইয়ের সন্দেহ ঘটনায় হাসপাতালেরই একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন। যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বললাম গুগল থেকে কালেক্ট করা আজকের কথা, সত্য মিথ্যা যাচাই করিনি। তবে যেভাবে ধর্ষণের বর্ণনা আমরা শুনে আসছি তার থেকে মনে হয় এই কেস কখনো একজনের পক্ষে সম্ভব নয়। আমরা জাস্টিস চাই, আমরা আন্দোলন করব যতদিন না জাস্টিস পাই।